নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমেস চাকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো একদম ধাবা স্টাইল আলুর পরোটা। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু ভীষণ সুস্বাদু, একদম ধাবা স্টাইল হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু দিয়েছি আমি এখানে। আর ধনেপাতা তো দিতেই হবে, ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। তো আমি এখানে ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেবো আমি অল্প করে, আর পেঁয়াজ দেবো, আর রসুন দেবো, সবগুলোই আমি কুচিয়ে দেবো। এটা কিন্তু আমি একদম ধাবা স্টাইলে করছি। আপনারা কিন্তু আলু পরোটা নিরামিষও বানাতে পারেন। নিরামিষ আলু পরোটার জন্য পেঁয়াজ রসুনটা স্কিপ করে গেলেই হবে। তাছাড়া যা বাকি জিনিস দিচ্ছি সেগুলো সব আপনারা দিতে পারেন। তো আপনারা দেখুন পুরো ভিডিওটি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, সব কিছু কাটা হয়ে গিয়েছে। এবার আমরা ভালো করে আলুটাকে ম্যাশড করে নিচ্ছি আমি এইভাবে। আপনাদের কাছে যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, আমি এইভাবে চামচ দিয়েই করে নিচ্ছি। সবাই কিন্তু আমরা আলুর পরোটা ভীষণ ভালোবাসি, আমাদের কিন্তু নিরামিষই বেশিরভাগ খায়। তবে মনে করলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে করি, একদম ধাবা স্টাইলের। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপনারাও কিন্তু যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। তো আমি আলুর মধ্যে সব কিছু দিয়ে নিচ্ছি, সবজিগুলো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু আমি ভালো করে দিয়ে এবার মেখে নেব। একটু এক কোট মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি মশলাগুলো দেব। এই মশলাগুলোও কিন্তু জরুরি, তবেই কিন্তু আলুর পরোটাটা ধাবা স্টাইলে টেস্ট হবে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আপনারা রোস্টেড জিরে গুঁড়োও দিতে পারেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এতে একটু ঝাল ঝাল হবে সামান্য। আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে আমি দিচ্ছি চাট মশলা, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে, এটা দিলে ধাবাতে কিন্তু এটা দেয়। তো একটু টক টক ভাব হবে, ভীষণ সুন্দর খেতে হবে। আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন, বা আচার থাকলে আচার, আমের আচার, পাঁচমিশালি আচার, ওটাও আপনারা দিতে পারেন, দেখবেন খুব ভালো টেস্ট হয়। আমি কিন্তু সবগুলোই বলে দিলাম উপায়। আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এটাকে ভালো করে পুরো মেখে নিয়েছি। এটাকে এবার আমি একটু সাইড করে রাখছি। আমি একটু ধাবার মতন চিজও দিয়ে নিচ্ছি, এখন কিন্তু ধাবাতে চিজও দেয়। দেখুন আমি কিন্তু আমুলের চিজ নিয়ে ওটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। তো আমি একটু দিয়ে নিচ্ছি এটাকে। এবার আমি আটাটাকে মাখিয়ে নেব। তো আমি এখানে 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন, আমি 2 রকম মিশিয়ে করছি। তো এর মধ্যে এবার ময়ানগুলো দিয়ে নিচ্ছি। নুন অল্প করে স্বাদ অল্পই দিয়েছি, কারণ আলুতে নুন রয়েছে, চাট মশলায় নুন থাকে, তো আমি পরিমাণটা খুবই কম দিয়েছি আটার সাথে। আর একটু চিনি আর একটু তেল দিয়ে ময়ামটা দিয়ে ভালো করে এবার আটাটাকে মাখিয়ে নেব। দেখুন জল দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেমন আমরা পরোটা করি ঠিক সেভাবেই আমরা আটাটাকে মাখিয়ে নেব। তো আটাটা আমার মাখা হয়ে গিয়েছে, দেখুন ভালো করে আটাটাকে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। আটাটা কিন্তু আমার পুরো রেডি। এবার আমরা লেচি কেটে নিচ্ছি। এই আলুর পরোটা বা ফুলকপি পরোটা, যে কোনো স্টাফিং পরোটা বানাতে হলে কিন্তু লেচিগুলো একটু মোটা মোটা করতে হয়, না হলে কিন্তু বেরিয়ে যাবে। রুটি, আমরা যে সাধারণ রুটি খাই তার থেকে কিন্তু আলু পরোটার বা যে কোনো স্টাফিং পরোটা লেচিগুলো বড় করতে হবে। তো আমি সেইভাবেই বড় করে নিয়েছি। তো এবার আমি ওটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সবকটা আমি ভালো করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার কাজ হলো স্টাফিং ভরা। তো আমার এদিকে হয়ে গিয়েছে গোল করা, এবার আমি স্টাফিং ভরে নিচ্ছি। দেখুন একটু মোটা মোটা করে চারধারটা রেখে এমন একটা বাটি তৈরি করে নিতে হবে আটাটা, নিয়ে আমি স্টাফিংটা এবার ভরে নেবো। স্টাফিংটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে দিচ্ছি, দেখবেন আপনারা
যে আমার কিন্তু বেলার সময় এগুলো বেরিয়ে যাবে না। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন। আমি এবার দাবিয়ে দাবিয়ে নিয়ে চারধারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্টাফিংটাকে ভরে নিচ্ছি। এইভাবে একে একে সব কটা লিচিকেই ভরে নেব। দেখুন পুরো ভরে নিয়েছি আমি স্টাফিংগুলোকে। একে একে আমি সবগুলোই করে নিচ্ছি এইভাবে নিয়ে। এবার আমরা এটাকে বেলবো। আপনারা দেখবেন বেললে কিন্তু বেরিয়ে যাবে না। সামান্য হয়তো সবজিটা দেখা যেতে পারে, কিন্তু চারধার দিয়ে যে বেরিয়ে যায় সেটা কিন্তু হবে না। আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরমের জন্য। তাওয়া গরম হতে হতে আমি লেচিটাকে বেলে নিচ্ছি ভালো করে। একটু আস্তে আস্তে করে বেলতে হবে। যদি মনে হয় যে আটা ময়দাটা আমাদের দরকার সেভাবেই আমরা বেলবো। এটা কিন্তু ভাজার তাওয়াতে দেওয়ার সময় আটাটাকে যথেষ্ট যে আটাটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি, আমার কিন্তু বেরিয়ে যায়নি। সামান্য দেখা যাচ্ছে কিন্তু বেরিয়ে যাবে না। তো দেখুন বেলা হয়ে গিয়েছে, তাওয়া গরম হয়ে গিয়েছে। এবার আমরা পরোটাটাকে ভেজে নেব। তো এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশে উল্টে দিয়েছি। এবার আমি কিন্তু তেল দিয়েই ভাজছি। আপনারা চাইলে ঘি বা মাখন দিয়েও ভাজতে পারেন। ধাবাতে কিন্তু ওপরে মাখন দেয় একটু, আমি দিইনি সেটা। আমি কিন্তু পুরোটাই তেল দিয়ে ভাজছি। দেখুন আমি কিন্তু এভাবে পুরোটা সব দিকটাই ভালো করে তেল দিয়ে একদম মচমচে করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু পরোটাটা ফুলেছে, আর সাইড দিয়ে বেরিয়ে যায়নি বলেই কিন্তু পরোটাটা ফুলেছে। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো রেডি আমাদের আলু পরোটাটা। তো আমি এইভাবে সবকটাই এইভাবে ভেজে নিচ্ছি। আমায় কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার পরোটাগুলো কিন্তু সবগুলো রেডি। এবার আমি খাওয়ার জন্য রেডি। তো আপনারা কিন্তু দেখুন কত সুন্দর কালারও হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। টেস্টটাও কিন্তু ভীষণ ভালোই হয়েছিল। দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা স্টাফিংটা ভিতরে রয়ে গেছে। তো আমি এখানে সস দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে আচার দিয়েও সার্ভ করতে পারেন, বাচ্চারা চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারে। দেখুন আমার কিন্তু স্টাফিংটা ভিতরে রয়েছে এবং কত সুন্দর পার্ট বাই পার্ট হয়ে রয়েছে। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।